তো আমি আর আমার মেয়ে পুলে সাঁতার কাটছিলাম। আমি বালি আর কম্বোডিয়ায় একটা প্রোগ্রাম ফিক্স করেছিলাম। সেই সময় ক্ষতটায় একটা প্লাস্টিক জড়িয়ে একটু সাঁতার কাটছিলাম, কারণ আমার একটু ব্যায়ামেরও দরকার ছিল, বুঝলেন তো। সেটার পরে আমি উঠে এসে একটা চেয়ারে বসলাম। একটা বড় হনুমান এসে ভেতরে ঢুকতে যাচ্ছিল, অনেক ফলটল ছিল তাই। তখন আমার মেয়ে প্রতিক্রিয়াবশত হনুমানটাকে দেখে চেঁচিয়ে ওঠে, আর হনুমানটা তখন মুখ এইরকম করে তেড়ে আসে। আমি হনুমানের কামড়ের ক্ষত দেখেছি, পুরো গাল ছিঁড়ে নিয়ে বেরিয়ে আসে। দেখেছিলাম একজনের অর্ধেক মুখ পুরো ছিঁড়ে নিয়েছিল, আর হনুমানটা ওর দিকে এগোচ্ছিল। তো তৎক্ষণাৎ উঠে আমি আমার চলার লাঠিটা নিতে ভেতরে ঢুকতে যাচ্ছিলাম, কেউ হঠাৎ দরজাটা বন্ধ করে দিল, আর আমি সোজা গিয়ে কাঁচের দরজায় ফুল স্পিডে ধাক্কা খেলাম। ধাক্কায় এত জোরে আওয়াজ হলো যে হনুমানটা পালিয়ে গেল। তো কার্যসিদ্ধ ঠিক হলোই, কিন্তু আমার মাথাটা ফেটে গেল। তো আমি ভাবলাম তাড়াতাড়ি দিল্লিতে গিয়ে আরেকটা এমার্জেন্সি সার্জারি করাবো, কারণ ওনারা বলেছিলেন যদি মাথায় বাড়ি লাগান তাহলে গেল। তখন ঠিক করলাম একটু অপেক্ষা করে দেখি কোনো সিমটম দেখা দিচ্ছে কিনা। সাধারণত সঙ্গে সঙ্গে ভারসাম্য হারানো হবে, যন্ত্রণা, সেই সব তো হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমি ঠিক আছি। তারপরের 3 দিন প্রোগ্রাম শেষ করে আমি কোয়েম্বাটুর শহরে উড়ে এলাম, দক্ষিণ ভারতে, সাদার্ন ইন্ডিয়ান সিটি। এয়ারপোর্ট থেকেই সোজা স্ক্যান করাতে গেলাম, পাওয়া গেল আবার রক্তক্ষরণ হচ্ছে। তখন আরেকটা সার্জারি করাতে গেলাম। সেই সার্জারিটারও ভালোই হয়েছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু সার্জারির পরে 3য় দিনে শরীরের প্রতিটা কোষে যেন ঝড় চলছিল। এটা শুধু আপনার সেপসিস বা অন্য কোনো ধরনের গুরুতর ইনফেকশন হলেই হয়। আমার কোনো ইনফেকশনই ছিল না, তাই ডাক্তাররা কি হয়েছে বুঝতে পারছিল না। 3 দিন পরে আমি চোখ খুলে দেখলাম 14 জন ডাক্তার দাঁড়িয়ে আছেন, এমনকি হসপিটালের চেয়ারপারসনও এসেছেন। সবার চোখে জল। তারা ভেবেছিল আমি নেই, কারণ সমস্ত অর্গান ফেল হওয়া শুরু হয়েছিল। আমি তাদের দেখলাম, আর তারপর তাদের মুখের দিকে তাকিয়ে বুঝলাম তারা আমাকে নিয়ে একরকম আশা ছেড়ে দিয়েছেন। যখন আমি চোখ বন্ধ করলাম আমি দেখতে পাচ্ছিলাম আমার প্রতিটা কোষ যেন আমি ওইভাবে বেরিয়ে আসছিলাম। তাই আমি চোখ বন্ধ করলাম আর অনেকটা বেশি সচেতন হয়ে উঠলাম, আর নিজেকে সেইভাবেই রাখলাম। তারপর প্রায় 1.5 ঘন্টা পরে আমি ঘুরে দাঁড়ালাম। তারপর সেই অবস্থা থেকে যখন বেরোলাম 6 ঘন্টা তারা আমার সঙ্গে খুবই কঠিন পরিস্থিতি দিয়ে গেছিলেন। প্রায় 1.5 ঘন্টা ধরে তারা ভেবেছিলেন যে আমি বোধহয় নেই আর। তো সেটা থেকে সারতে একটু সময় লেগেছিল, কিন্তু 2 মাসের মধ্যেই আমি আবার মোটরসাইকেলে। Crazy man.